তো ভাবলাম আমিও কেন পিছনে থাকি, আমিও আবার নিজের বক্তব্যটা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। আমি সন্ধ্যেবেলা বন্ধুরা ওর মেয়েকে মুড়ি খাওয়াচ্ছে, এই যে আমার মেয়ে খেলছে। তা আমরা ভাবলাম যে চলো, ভিডিওটা দেখছিলাম কিছুক্ষণ আগে, তো ওই করে ভাবলাম যে আমরাও যে বলি বলি বলতে একটু রাগও হয় নেকিটার ওপর, নেকা নেকিটা বলে না কম বয়সে পেকে গেলে ওই নেকি দিদি নেকি দাদা যা হয়, তো ওই অবস্থা হয়েছে ওদের। তো যাই হোক, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু নিজের ভুলটাও তো স্বীকার করে নেওয়া উচিত, বলো না? ওরা স্বীকার করবে না, ওরা লোকের চ্যানেলে গিয়ে স্ট্রাইক মারবে, এটাই হচ্ছে ওদের কাজ। এই জিনিসগুলো বাজে। দেখো আমরা একটা ছোট ছোট মানে ইউটিউবার, আমার এখন কথা বাদ দাও, আমি তো গ্রো করছি, দেখা যাক যারা ছোট ছোট ইউটিউবার তারা কত কষ্টের একটা চ্যানেল খোলে, কিন্তু এইরকম দাদা দিদি যদি ভর্তি থাকে ইউটিউবে, তাহলে আর কারোর চ্যানেলই আর ইউটিউবে বাঁচবে না, কাউকে আর আগে বাড়তে হবে না। হ্যাঁ, নিজেরা এগিয়ে গেছে, যাই হয়েছে, চেটে এগিয়েছে কি নিজের ট্যালেন্টে এগিয়েছে জানি না, কিন্তু যারা এগোচ্ছে তাদেরকে ওরা এরকম করছে। তো এই জিনিসগুলো করা উচিত না। ও দাদা হয়ে একটা নর্মালি ব্যাপার, যে ছোট্ট একটা যে আমার বার্থডেতে আসিস তোরা, তো ও এইটুকুনি আশা করেছিল যে তোরা আমার বার্থডেতে আয়। ও যেখানে ওকে দাদা বলে, ও রাখি পড়াচ্ছে, ভাইফোঁটা দিচ্ছে, তারও তো একটা ইচ্ছা যে না আমার আসবে বার্থডেতে। নিজের দাদা হলে কি মানুষ টাইম রাখতো না? যতই বিজি হোক কিন্তু যেত তো বার্থডেতে। কিন্তু তাও মানে না, উনি যাবে না, গেট অবধি যাবে কিন্তু তাও ঘরে ঢুকবে না। কেন? ওখানে রন প্রীতি প্রেজেন্ট বা তারা আসছে, সেই কারণে তার মনে এত কষ্ট লেগেছে ওদের প্রতি যে উনি আসতে পারবেন না। তারপরে এতদিন তাদের সাথে যখন পিরিত ছিল তখন তাদের মুখ দেখতে ভালো লাগতো, তাদের সাথে মেলামেশা করতে ভালো লাগতো। এখন মানে একটা ছোট্ট কথা যে তুই ছাড়বি আমি ছাড়বো, ছাড়াছাড়ি নিয়ে একটা ছোট্ট কথা নিয়ে মুখ দেখা দেখি না, যাবো না আগে ছাড়বে, এটা নিয়ে ওদের মানে দুজনের মধ্যে লড়াই হয়। ওই করে বলে না, মানে এতে এটা প্রুফ করে দেয় যে সম্পর্কটা মেন ইম্পর্টেন্ট না, টাকাটা মেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট হচ্ছে মানি ভ্যালু, এইটা হচ্ছে মেন এখন ইম্পর্টেন্ট, সম্পর্কটা মেন ইম্পর্টেন্ট না। তো আমার মনে হয় দেখো প্রীতি এখনো এই নিয়ে একটা ভিডিও করেনি, তো ওকে আমার মনে হয় না প্রীতির কোনো দোষ আছে। হ্যাঁ, হতেই পারে দোষ আছে, কিন্তু প্রীতি এই ফেম পাবে বলে বা টাকা কামাবে বলে এইসব ভিডিও করে নিজের সবকিছুটাকে নষ্ট করেনি। আর তিথি তুষার কি করলো, ছোট্ট ছেলের একটা রিপ্লাই ভিডিও বানাবার কারণে 3 মাস লেগে গেল ওকে জবাব দেওয়ার জন্য। 3 মাস ও প্ল্যানিং করে সবকিছু গুছিয়ে তারপরে ও মাঠে নেমেছে যে এবার আমি এই জিনিসটা করব, এবার আমি জবাব দেবো। বন্ধুরা আমার এইটুকুনি বলার ছিল। আমি তিথি আর তুষারকে আমি বলতে চাই যে তোমরা যেটা আছে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। নতুন বছর আসছে, নতুনভাবে কাটাও, যা ঝগড়া ঝামেলা যাই হয়েছে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। ছোট হয়ে যদি তুমি ছোট্ট ছেলের কাছে যদি ক্ষমা চাও, তুমি কখনো ছোট হবে না। তো নিজেদের জিনিসগুলো ঠিক করে নেওয়ার চেষ্টাটাই